أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا আমরা সূরা কাহাফ শুক্রবারে আমাদের পড়ার ব্যাপারে হাদিসে আলাদাভাবে জোর দেওয়া হয়েছে। কিন্তু সূরা কাহাফের ঘটনা আমরা খুবই কমই জানি। পার্টিকুলারলি সূরা কাহাফের সবচেয়ে কম আলোচিত যে ঘটনা সেটা হচ্ছে গিয়ে এই পার্টিকুলার ঘটনা যেটা আমি আজকে আলোচনা করতেছি এবং এটা আমাদের সময় পার্টিকুলারলি খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন শিরক বুঝি আমরা অনেক সময় শুধুমাত্র শিরক বলতে আমরা বুঝি মূর্তি পূজা, কবর পূজা। কিন্তু টাকা পয়সা পূজাও কি হইতে পারে? আপনি কি শিরক করতে পারেন কোনো অদৃশ্য বিষয়কে, ক্যাপিটালিজমকে অথবা কোনো একটা অদৃশ্য চাওয়া পাওয়াকে, কোনো একটা নারীকে অথবা কোনো পুরুষকে? হ্যাঁ, পারেন। এবং সেইটার প্রমাণ এই গল্পে আছে। এবং আমরা এখানে দেখাবো যে কেন এটা আমাদের সময় এটা এত ইম্পর্টেন্ট। যে আমাদের লাইফে আমরা অনেক কিছুকে এমন পর্যায়ে নিয়ে যাই যেটা আল্লাহ মাফ করুক শিরকের পর্যায়ে চলে যায়। কিন্তু আমরা সেটা জানিও না, আমরা খেয়ালও করি না। যে আল্লাহ আজ্জা ওয়া জালকে আমাদের যে গুরুত্ব দেওয়ার কথা সেই গুরুত্বটা আমরা দিয়েছি এমন কোনো একটা দৃশ্য বা অদৃশ্য বস্তুকে যেটার জন্য হয়তো কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে মুশরিকদের সাথে দাঁড়া করাবে। কিন্তু আমরা মনে করি আমরা মুসলমান। চলেন গল্পটা শুনি। আল্লাহ প্রথমে বলছেন ৩২ নম্বর আয়াতে এবং উদাহরণ দিন তাদেরকে। উদাহরণ কি? ২ মানুষের গল্প, ২ ভদ্রলোকের গল্প, ২ লোকের গল্প, ২ যুবকের গল্প। সেটা হচ্ছে কি তাদের মধ্যে একজনকে চমৎকার কিছু বিষয় দেওয়া হয়েছে। সেটা কি? তাকে ২ টা আঙ্গুরের বাগান দেওয়া হয়েছে এবং তার মধ্যে আবার কি করা হয়েছে? আঙ্গুরের বাগানের পাশাপাশি আঙ্গুরের বাগানকে পরিবেষ্টিত করা হয়েছে খেজুরের গাছ দিয়ে এবং এর মাঝখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে। ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ২ ব্যক্তির গল্প, ২ যুবকের গল্প। এর মধ্যে একজনকে আল্লাহ কি দিয়েছেন? ২ টা আঙ্গুরের বাগান। আবার ওই আঙ্গুরের বাগানকে চারদিক দিয়ে ঘিরে রাখছে খেজুরের গাছ এবং তার মাঝখানে ২ বাগানের মাঝখানে আবার শস্য ক্ষেত। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। উভয় বাগানই ২টা বাগানই ফল দান করত। মানে উর্বর জমিতে ফল দিচ্ছে এরকম বাগান। তাদের এর মধ্যে কোনো ত্রুটি ছিল না, মানে এর মধ্যে কোনো ডিফেক্ট ছিল না বাগানগুলোর মধ্যে। আর আমরা এই ২ এর মাঝখানে ফাঁকে ফাঁকে আবার আমি নদী প্রবাহিত করে দিছি। অর্থাৎ এখানে এমন একটা সিনারিও তৈরি করা হয়েছে যেখানে দেখাতে হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে একটা মানুষের সবচেয়ে সবচেয়ে বিলাসী বা তার যে অনেক সম্পদ আছে তার সবচেয়ে দৃশ্যমান যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আঙুরের বাগান এবং সেই আঙুরের বাগান আবার ২টা, ওইটা আবার খেজুরের গাছ দিয়ে পরিবেষ্টিত। পিকচারটা এরকম যে একটা বিশাল একটা সম্পদ যেটা দেখা যাচ্ছে দৃশ্যমান একটা বিশাল সম্পদ, সেই সম্পদটা যে তার আছে এবং আল্লাহ যে তাকে এত নেয়ামত দিচ্ছেন এটা বোঝানো হয়েছে। আমাদের সময় এটার কম্প্যারিজন হইতে পারে কোন একটা মানুষ যার হয়তো বা ১০০ কোটি টাকার একটা ভিলা আছে, যার একটা সিংহাসন আছে এবং যেটার দিকে সবাই তাকায় বলে ওয়াও কত সুন্দর। এরকম যে এটা রিজিক দিতেছে আবার এটা তো সুন্দর এবং এটা প্রকৃতির সাথে তো মিশে আছে, এটা আবার পারফেক্ট। এমন একটা বাগান যেটা দেখলে মনে হচ্ছে এটা চলতেই থাকবে কারণ এখানে পানি আছে, শস্য ক্ষেত আছে, জমি উর্বর, আঙ্গুর দিচ্ছে, কোনো ত্রুটি নাই। ৩৪ নম্বর আয়াত ওয়া কানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা। এবং প্রচুর ফল সম্পদ তার ছিল, তাকে দেওয়া হয়েছে এখান থেকে প্রচুর ফল, প্রচুর সম্পদ, জমির দাম বাড়তেছে, ফলের দাম বাড়তেছে, প্রচুর। বন্ধুর মধ্যে কথা হচ্ছে, কথা প্রসঙ্গে সে বলল তার বন্ধুকে ধন সম্পদে আমি তোমার থেকে অনেক বেশি, মানে আমার অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদ তুমি তো দেখতেই পাইতেছো আছে এবং মানুষজনও মানে জনসমর্থন মানে দলবল লোকজনও তোমার চেয়ে আমার অনেক বেশি শক্তিশালী। মানে সে তার বন্ধুকে কথায় কথায় বলতেছে যে দেখো আমার টাকা পয়সা তোমার থেকে অনেক বেশি, সম্পদও অনেক বেশি এবং আমার লোকজনও অনেক বেশি, মানে আমার ম্যান পাওয়ারও অনেক বেশি। ৩৫ নম্বর আয়াত ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। সে তার বাগানে যাচ্ছে এবং সে জুলুম করতেছে। খেয়াল করেন কোরআনের আয়াতটা, সে বাগানে যাইতেছে এবং সে জুলুম করতেছে, কিন্তু জুলুমটা কিন্তু এখানে বলা হচ্ছে না এবং সে বলতেছে যে আমার মনে হয় এগুলা কখনো ধ্বংস হবে না, এই যে সম্পদ, জনবল, ফল-ফলাদি এগুলা কখনো ধ্বংস হবে না। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই যুগে মানুষের কিন্তু টাকা পয়সা ওই স্টকে থাকতো না বা ধরেন আম মানুষ জমি কিনে ফেলে রাখতো না। আপনার যে বিশাল একটা উর্বর জমি আছে যেখানে এত সুন্দর গাছপালা আছে, এত ফল-ফলাদি হয়, এইটাই ছিল আপনার রিজিকের সিম্বল, এটাই ছিল আপনার ধন সম্পদের সিম্বল।
উনি বলতেছে আমাদের যেমন বিলিয়নিয়াররা বলে, "ও আমার তো এত কোটি টাকার স্টক আছে বা আমার এত বিলিয়ন ডলারের স্টক আছে।" অথবা অমুক বিলিয়নিয়ারের ভ্যালুয়েশন হচ্ছে গিয়ে $10 বিলিয়ন। তখন কিন্তু ব্যাপারটা ছিল এরকম বাগান দিয়ে। এবং কোরআন এখানে বলে দিচ্ছে সে জুলুম করলো। কিন্তু জুলুমটা আমরা একটু পরে বুঝতে পারবো। এবং তার কাছে মনে হচ্ছে সে বলতেছে তার বন্ধুকে, "আমার মনে হয় এটা কখনো শেষ হবে না, ধ্বংস হবে না।" ওয়ামা আযুন্নু السَّاعَةَ قَائِمَةً وَلَئِن رُّدِدتُّ إِلَىٰ رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِنْهَا مُنقَلَبًا। এবং আমি মনে করি না, সে বলছে আরো, যে কিয়ামত আসলে হবে। আমার মনে হয় না যে কিয়ামত হবে। আর যদি আমাকে রবের কাছে ফিরায়ও নেওয়া হয়, যদি আমাকে আল্লাহর কাছে আসলে যাইতেও হয়, রবের কাছে যাইতেও হয়, তাহলেও আমি নিশ্চিত যে আমি এর থেকে আরো ভালো কোথাও থাকবো। আরো ভালো কিছু হবে। মানে এখানে আমি এত ভালো আছি, নিশ্চয়ই আল্লাহ আমাকে, আমার রব আমাকে আরো ভালো রাখবে। 37 নম্বর আয়াত। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। তখন তার বন্ধু তার সাথে দ্বিমত পোষণ করলো। তার বন্ধু তাকে বলল, তুমি কি তার সাথে মানে তোমার রবের সাথে তুমি কুফরি করতেছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি এবং পরে বীর্য থেকে এবং তারপর তোমাকে পূর্ণাঙ্গ একটা পুরুষ মানুষে পরিণত করছে, তুমি কি তার সাথে কুফরি করতেছো? দেখেন এখানে দুইটা স্ট্রং ওয়ার্ড আসছে। আল্লাহ 35 নম্বর আয়াতে বলছেন সে জুলুম করলো, তারপরে তার বন্ধু তাকে বলতেছে তুমি কি কুফরি করতেছো। কিন্তু এখানে কিন্তু আমরা কোনো মূর্তি দেখতেছি না, আমরা এখানে কোনো অন্য কোনো শাসন ব্যবস্থা দেখতেছি না, কিন্তু প্রশ্ন আসতেছে তুমি কি কুফরি করতেছো। কেন কুফরের প্রশ্নটা সে বলল, এবং সে বলল তুমি কি খেয়াল করতেছো না যে তুমি একসময় মাটি ছিলা, তোমার অস্তিত্ব ছিল না, সেখান থেকে একটা বীর্য, যেটা খুবই একটা মানে তুচ্ছ একটা বিন্দু মাত্র তরলের, এবং সেখান থেকে আল্লাহ তোমাকে একটা পুরা মানুষ হিসেবে তৈরি করলো, পুরুষ হিসেবে তৈরি করলো। লাকিন্না হুয়াল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। কিন্তু তার বন্ধুরা বলতেছে কিন্তু তিনি আল্লাহ আমার রব, এবং আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না, মানে আমি শিরক করি না। তার মানে বন্ধুরার কাছে এই যে কথা, তার বন্ধুর যে কথা, যার সম্পদ বেশি, তার কথা শুনে মনে হইতেছে সে কুফর করতেছে, সে শিরক করতেছে। আমরা একটু সামনে যাই। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলা, কেন তুমি এটা বললা না? তার বন্ধু বলতেছে তার সম্পদশালী বন্ধুকে, আল্লাহ যা চায় তাই তো হয়। আল্লাহ ছাড়া আর অন্য কার কি কোনো শক্তি আছে? কারো কোনো শক্তি নাই। তুমি যদি ধনে মানে সম্পদে ও সন্তানে আমাকে তোমার চেয়ে নিকৃষ্টতর মনে করো, তুমি যখন তোমার বাগানে প্রবেশ আসলা তখন তুমি কেন বললা না যে আল্লাহর সক্ষমতা ছাড়া, আল্লাহ যা চান তা ছাড়া তার কোনো কিছু হয় না। তুমি যদি তোমার সম্পদ এবং তোমার সন্তানে আমাকে তোমার থেকে আরো নিকৃষ্টতম মনে করো, ফাসা রব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান যালাকা। তাহলে হয়তো আমার রব আমাকে তোমার বাগানের থেকে আরো অনেক ভালো কিছু দিবে, এবং তোমার বাগানে আকাশ থেকে কোনো বিপর্যয় নেমে আসবে যেটা আগে থেকে আল্লাহ ঠিক করে রাখছেন, তার ফলে সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এখানে কোনো ফসল থাকবে না। সে বলতেছে যে তুমি কেন বুঝো না যে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই কাউকে কোনো কিছু দেওয়ার, এবং তুমি যে আমাকে মনে করো তোমার থেকে সন্তান আর সম্পদে আমি কম, হয়তো আল্লাহ আমাকে তোমার থেকে আরো ভালো কিছু দিছে যেটা তোমাকে দেয় নাই, এবং আল্লাহ হয়তো তোমার বাগানে এমন কোনো একটা দুর্যোগ আল্লাহর অনুমতিতে নেমে আসবে যেটা আগে থেকে নির্ধারিত, তখন তোমার কিছুই থাকবে না। আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাস্তাতিআ লাহু তালাবা। অথবা পানি ভূগর্ভ থেকে হারিয়ে যাবে, মানে মাটি শুকায় যাবে, খরার মতো অবস্থা হবে, এবং তখন তুমি সেই পানির কোনো সন্ধান আর তুমি বের করতে পারবা না। মানে যদি মাটি শুকায় যায়, যদি এই নদী আর প্রবাহিত না হয়, তোমার পক্ষে কি সম্ভব ওই মাটির থেকে পানি বের করা যদি আল্লাহ আযজা ওয়া জাল না দেয়? ওয়া উহিতা বিসামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। এবং তার ফল সম্পদ বিপর্যয়ে পড়ে গেল, এবং সে তাতে যা কিছু খরচ করছিল, মানে যা কিছু সে ইনভেস্ট করছিল, তার জন্য সে হাতের তালু মানে এরকম করে হাতের তালু মেরে সে
আক্ষেপ করতে থাকলো, সে হতাশ হয়ে গেল। যখন তার মাচা সহ ভূমিতে লুটিয়ে পড়ল, মানে তার সমস্ত সম্পদ যখন দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগে যখন সেটা ভেঙে পড়ল, তখন সে মাথায় হাত দিয়ে বিলাপ করতে থাকলো এবং সে বলতে থাকলো, ইস, হায়, যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। কিন্তু এখানে শরিকটা কি, এটাই আমরা শিখব। ওয়ালাম তাকুল্লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। সে নিজেও তার নিজেকে সাহায্য করতে পারল না এবং অন্য কোনো লোকও তাকে সাহায্য করতে পারল না। তাকে সাহায্য করা আল্লাহ ছাড়া কেউ ছিল না। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবা ওয়া খায়রুন উকবা। কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহর, যিনি সত্য, তিনি পুরস্কার দেন এবং পরিণাম নির্ধারণে তিনি শ্রেষ্ঠ। ফাইনাল কনসিকোয়েন্স, ফাইনাল আউটকাম, ফাইনাল রেজাল্ট উনি নির্ধারণ করেন এবং সেই নির্ধারণে উনি শ্রেষ্ঠ। এই 12 থেকে 44 নাম্বার আয়াত, এই হচ্ছে গিয়ে এই গল্পটা, মাত্র 12 আয়াতের। কিন্তু যেই লেসনটা এখানে এত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখেন কোরআনে প্রথমে বলা হয়েছে যে 35 নাম্বার আয়াতে, যে সে যখন বাগানে প্রবেশ করলো সে জুলুম করলো। খেয়াল করেন জুলুমটা কি। তারপরে আবারও বলা হইতেছে, তার বন্ধু তাকে বলল যে তুমি কুফর করতেছো কেন তোমার রবের সাথে। তারপরে যখন সে বলল, যখন ধ্বংস হয়ে গেল প্রচন্ড দুর্যোগে, কোনো প্রাকৃতিক দুর্যোগে যখন তার বাগান ধ্বংস হয়ে গেল, তখন সে কি বলল, আমি যদি আমার রবের সাথে শিরক না করতাম। কিন্তু এখানে তো কোনো মূর্তি পূজা নাই, এখানে তো কোনো অন্য ধর্ম নাই, এখানে তো এমন না কেউ হিন্দু হয়ে গেছে, এরকম তো কোনো কথা বলা নাই। কি বলা হইতেছে, এই যে আচরণটা তার, এই যে আচরণটা, যে এই যে আমার সম্পদ, এই যে আমার এত সন্তান, এই যে আমার এত সুন্দর বাগান, এটা প্রমাণ করে যে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। কারণ হয়তো আমি এটা ডিজার্ভ করি, আমি হয়তো যোগ্য, এবং আমার মনে হয় এই বাগান ধ্বংস হবে না, কিয়ামতের দিন হবে না। আর যদি কিয়ামতের দিন হয়ও, আমাকে যদি আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, অবশ্যই আল্লাহ এইখানে আমার যোগ্যতার জন্য আমাকে এরকম রাখছে, ইনশাল্লাহ আমাকে আরো ভালো রাখবে। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটাকে আল্লাহ এত অপছন্দ করেন যে তার মুমিন বন্ধুরা তাকে বলছে, তুমি কেন আল্লাহকে ভয় করতেছো না? আল্লাহ ছাড়া তোমার কে সাহায্য করার আছে? তুমি সম্পদের জন্য কেন আমাকে ছোট করতেছো? তুমি যে মনে করতেছো আমার সম্পদ কম, আমার কম সম্পদ আল্লাহ আমাকে দিছে, তোমার বেশি সম্পদ আল্লাহ তোমাকে দিছে। হয়তো আমার সম্পদের মধ্যে আল্লাহ এমন কোনো বারাকা দিছে যেটা তোমাকে দেয় নাই। ভাই আমার, বোন আমার, আমি একটা জিনিস বলি, বহু মানুষ আছে আমাদের আশেপাশে, তার একটা ধরেন 20 কোটি টাকার ব্যবসা ছিল। তারপরে সেই ব্যবসা হঠাৎ করে ফুলে ফেপে, কিন্তু 20 কোটি টাকার ব্যবসাটা হালাল ছিল, ফুলে ফেপে সেই ব্যবসাটা 200 কোটি টাকার হয়ে গেছে। তারপরে সে কি করছে, সে 200 কোটি টাকার উপরে সে আরো 400 কোটি টাকার লোন নিছে, কারণ তার ব্যাংকে কানেকশন ছিল। তারপরে সে যখন মারা গেছে তখন তার 300 কোটি টাকার লোন, তার কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। অথচ তার 20 কোটি টাকা কিন্তু হালাল ব্যবসা ছিল। সেই ব্যবসাকে দ্রুত গতিতে বড় করতে গিয়ে সে হালাল হারাম মিলায় ফেলছে এবং সে এমনভাবে জীবনযাপন করতো অ্যাজ ইফ তার সম্পদ কখনো শেষ হবে না। এবং আমাদের এই গল্পটা টাইমলেস। দেখেন এখানে কোনো 2 বন্ধুর নাম বলা হয় নাই, এলাকার নাম দেওয়া হয় নাই। অর্থাৎ এই গল্পটাকে আল্লাহ টাইমলেস বানাইছেন। কেন আল্লাহ গল্পটাকে টাইমলেস বানাইলেন? কারণ এই গল্পটা কখনো শেষ হবে না। এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা আমাদের সমাজে আছে। এখন প্রশ্ন হইল, এই 2 বন্ধুর মধ্যে আমরা কোন বন্ধুর মতো আচরণ করি? আমাদের আচরণটা থাকে এরকম যে আমরা যখন কারো অনেক সম্পদ দেখি, তখন আমরা হালাল হারাম না চিন্তা করে আমরা তার মতো হইতে চাই। আমরা তার উপরে হিংসা করি, আবার তার মতো হইতে চাই। আমরা একদিকে হিংসা করি তার পতন হোক, আরেকদিকে আমরা তার মতো হওয়ার জন্য আমরা চিন্তা করি, আমাদের মধ্যে কাজ করে। তাই না কি? একজন ঘুষ খেয়ে হয়তো অনেক সম্পদ বানাইছে, কিন্তু তারপরে আমরা চাই যদি আমি তার মতো হইতে পারতাম। আমার দেশেরই কোনো সন্তান হয়তোবা আপনার বিদেশে আমেরিকাতে কোনো একটা এমন একটা যুদ্ধের কোম্পানিতে চাকরি করতেছে বা কাজ করতেছে, যে যুদ্ধের কোম্পানির কাজই হইল গিয়ে গত 30 বছর ধরে যত মুসলিম মেজরিটি কান্ট্রিতে অ্যাটাক করা হয়েছে প্রত্যেক সাথে ওই যুদ্ধের কোম্পানি ছিল। তারপরেও আপনার আমি খুবই গর্বিত। কেন গর্বিত? আমার ছেলেটা এত বড় চাকরি করে, এত বড় বেতন পায়। হ্যাঁ, উন্নত দেশে আছে। কিন্তু সে যদি মারা যায় এবং সবাই মারা যাবে, তখন আল্লাহর সামনে সে কি বলবে? তার কাজের রেজাল্টটা কি? এবং দেখেন তার যে মুমিন বন্ধুরা, সে কিন্তু তাকে বলছে যে আমার সম্পদ অল্প, কিন্তু আমাকে হয়তো এমন উত্তম কিছু দেওয়া হয়েছে যেটা তোমাকে দেওয়া হয় নাই। খেয়াল করেন। এবং সেটা উনি কি বুঝাইছে? সেটা হচ্ছে বারাকা, সেটা হচ্ছে প্রোটেকশন। যেই সম্পদ আপনাকে আল্লাহর পথ থেকে সরায় নেয়, সেই সম্পদের থেকে বড় গজব আর কি আছে? আর যে অল্প সম্পদ আপনাকে হেদায়েতের পথে রাখে, তার থেকে বরকতময় আর কি আছে? তার থেকে বেশি বরকতের আর কি আছে? চিন্তা করেন জিনিসটা।
আমাদের সময় চিন্তাটা হলো কত তাড়াতাড়ি কত সম্পদ, কত বাগান, কত সার্টিফিকেট, কত আপনার ফ্ল্যাট, গাড়ি যেকোনোভাবে আছে। যত বেশি যা কিছু দিয়ে আমি আমার যে পার্থিব টাকার নেশা সেইটাকে আমি ছেড়ে তাকাইতে পারি। ১০ টা প্যাসিভ ইনকাম, ৫ টা বিজনেস, যত কিছু করা যায়। উদ্দেশ্যটা কি? কারণ এগুলা দিয়ে আমি মনে করি, ওহ! ভালো আছি। ও পারছি। আরে ভাই পারছেন, জিতছেন ভাই। জিতছেন ভাই, আপনি জিতছেন ভাই। কেন জিতছেন? ওই যে আঙ্গুরের বাগান, তার জায়গায় হয়তো এখন ৳১০ কোটি স্টক। তার ছিল হচ্ছে খেজুরের গাছ, আর নিচে নদী। আপনার হয়তোবা আছে ২ টা ৩ টা গাড়ি, আর হয়তোবা ২ বিঘা জমি। এই তো পার্থক্য, জিনিস তো সেইমই। আইডিয়াটা তো সেইমই। কিন্তু এগুলোর জন্য আপনি মনে করছেন, ও আমি তো মাসে ভাড়াই তুলি ৳৩০,০০,০০০। আরে কত ভালো আছি। হ্যাঁ, মানে হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। মানে আল্লাহ ভালো রাখছে ইন দ্য সেন্স দ্যাট আমি চেষ্টা করছি বা ভালো কিছু করছি বলেই তো আল্লাহ ভালো রাখছে। এই মানসিকতাটাকে শিরক বলা হচ্ছে। এই মানসিকতাটাকে এখানে কুফরের সাথে তুলনা করা হইছে। এই মানসিকতাটাকে এখানে জুলুম বলা হইছে। এবং এইটাকে সূরা কাহাফের একটা ৪ টা গুরুত্বপূর্ণ ঘটনা বানানো হইছে। কিন্তু খেয়াল করেন সূরা কাহাফের সব ঘটনাতে একটা পার্টিকুলার জায়গার কথা আছে। সূরা কাহাফবাসীর কথা। মুসা আলাইহিস সালামের ঘটনায় একটা মানুষ আছে। মুসা আলাইহিস সালাম একটা স্পেসিফিক ক্যারেক্টার। জুলকারনাইনের গল্পে জুলকারনাইন একটা স্পেসিফিক ক্যারেক্টার। কিন্তু এই গল্পের ২ টা ক্যারেক্টারের ক্ষেত্রে কোনো নাম নাই, কোনো পরিচয় নাই, তাদের কোনো ঠিকানা নাই। কেন? বিকজ এটাকে এভাবে টাইমলেস একটা টেমপ্লেট করা হইছে। যেন এই টেমপ্লেটে আমরা বুঝি আমরা কোন বন্ধুটা। আমরা কি ওই মানুষটা যে যাকে যতটুকু হালাল সম্পদ দেওয়া হইছে তাতে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, এবং আমি আল্লাহর শুকরের উপরে আছি, কঠিন সময়ে আমি ধৈর্যের উপরে আছি? নাকি আমি ওই বন্ধুটার মতো যে হচ্ছে গিয়ে সম্পদ আর সন্তান আর জনবল দেখে সে মনে করছে, ওহ! আমি তো জিতছি। আরে ভাই দেখছেন ভাই, আরে না, ওইদিনই গাড়িটা কিনলাম। বেশি না, ৳২,০০,০০,০০০ গাড়িটা পড়ছে। আরে ভাই হ্যাঁ, ওইদিনই কোরবানির গরুটা কিনলাম। একটু ৳৬,০০,০০০ পড়ছে। নাকি আমি ওই মানুষটা যে খেয়াল করতেছি না আমার অন্তরে তো আমি তো জুলুম করতেছি। এবং দেখেন সে কি বলছে যে, হায়, হায়! আমি যদি শিরক না করতাম। তার সম্পত্তিটা তো হারাম ছিল না। যদি না সে আল্লাহর সাথে কাউকে শরিক না করত। সে কিভাবে শরিক করল? সে শরিক করল কারণ তার নিজেকে সে যোগ্য মনে করল। সে অ্যারোগেন্ট হয়ে গেল এবং সে মনে করল এই সম্পদ তো যাবে না কখনো। এই সম্পদ থাকবে। এই সম্পদকে সে মনে করল প্রমাণ। কিসের প্রমাণ? আল্লাহর রহমতের প্রমাণ, তার সামর্থ্যের প্রমাণ। এই বাগানকে সে মনে করল, কি মনে করল? এই বাগানকে দিয়ে সে শিরকটা করল। কারণ এই সম্পদের কারণে সে আল্লাহর উপরে ডিপেন্ড না করে এই সম্পদ দেখে সে মনে করতেছে, আরে আমার আর কি হবে? আমার আর কি ক্ষতি হবে? আমি ফোন করলে পুরা হাসপাতালে সব ডাক্তার চলে আসে। আমি ফোন করলে সব পুলিশ চলে আসে। আমি ফোন করলে সব আমলারা চলে আসে। ওরে ভাই আমার আর কি হবে? ইউ সি দ্যাট অ্যাটিটিউড কিন্তু এখনো আমাদের সমাজে আছে। অনেক জায়গায় আছে, বিভিন্ন লেভেলে আছে। আপনি যখন একটা তো হচ্ছে গিয়ে বড় রুই কাতলার লেভেলে। বাট অনেক ক্ষেত্রে দেখবেন একটা বাসায় একটা গৃহকর্মীকে অত্যাচার করা হচ্ছে। কেন? কারণ এই গৃহকর্মীকে দুর্বল মনে করা হচ্ছে। ও আর কি করবে? আমার ফ্ল্যাটে ও থাকে, ও ঘুমায়। আমি ওকে যতই খারাপভাবে মারি, ও তো দুর্বল গৃহকর্মী। একই মাইন্ডসেট। এখানে শিরকের জায়গাটা কোথায়? আপনি আল্লাহর সাথে কোথায় শরিক করলো এই গল্পে? শরিকটা ওই জায়গায় যখন সে তার সম্পদের কারণে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলো এবং তার বন্ধু তাকে মনে করাই দিল, তুমি কি জানো না যে তুমি মাটির থেকে আসছো? তুমি একটা স্পার্ম ড্রপ ছিলা, সেখান থেকে তোমাকে একটা পূর্ণ পুরুষ বানানো হয়েছে। মনে করাই দিচ্ছে তুমি বাগান ভুলে যাও, তুমি তোমার নিজের দিকে তাকাও। তুমি কি বুঝতে পারো না যে আল্লাহর রহমত ছাড়া তোমার কোনো কৃতিত্বের জন্যই তুমি একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আসো নাই? ফরগেট অ্যাবাউট বাগান, বাগান তো পরের কথা। তুমি তোমার নিজের দিকে তাকাও। তুমি যেটা মানুষ হিসেবে কথা বলতেছো, তাকাইতেছো, তুমি কি বুঝতেছো না যে তুমি পুরাটাই আল্লাহর রহমতের, আল্লাহর একটা সামর্থ্য এবং শক্তির একটা, কি বলবো, বহিঃপ্রকাশ, যেখানে তোমার কোনো কৃতিত্বই নাই এবং পুরাটাই তার কৃতিত্ব। তাইলে তুমি বাগান নিয়ে তুমি কেন এত অহংকার করতেছো এবং মনে করতেছো আমার তো অনেক বেশি আছে, তোমার কম আছে। আর এই বাগানের জন্য কিয়ামতের দিনও আমি অনেক ভালো থাকবো। আর দুনিয়াতে তো ভালো আছি। বাগান তো মনে হয় ধ্বংস হবে না। অ্যান্ড দেন আল্লাহ এই বাগানকে ধ্বংস করে দিল। সবার বাগানকে পৃথিবীতে আল্লাহ ধ্বংস করে না। কিন্তু মানুষ তো ধ্বংস হয়ে যায়। কিয়ামতের দিন আমরা বুঝতে পারবো মানুষটার তো কপালে কিছুই নাই। সবার বাগান পৃথিবীতে ধ্বংস হয় না। সব বড়লোক অথবা সব মুশরিক পৃথিবীতে শাস্তি পায় না। তারা অনেকে কিয়ামতের দিন শাস্তি পাবে। কিন্তু আল্লাহ এই গল্পটাতে বোঝানোর চেষ্টা করছেন যে পরিণতিটা খুব ভয়াবহ। এবং আল্লাহ শেষ করছেন ৪৪ নম্বর আয়াতে যে পরিণতির নিয়ন্ত্রণ সম্পূর্ণ আল্লাহর হাতে এবং উনি পরিণতি নির্ধারণ করার জন্য শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের সবাইকে দৃশ্যমান এবং অদৃশ্যমান শিরক, জুলুম, কুফর থেকে
বাঁচার তৌফিক দান করুক এবং বুঝানোর আমাদেরকে এই জিনিসটা বুঝার তৌফিক দান করুক যে শিরক সবসময় অন্য ধর্ম না, মূর্তি পূজা না। শিরক অনেক সময় সিম্পলি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে এত বেশি প্রায়োরিটি দেওয়া, যেই প্রায়োরিটি বা যেই গুরুত্বটা শুধুমাত্র আল্লাহরই পাওয়ার কথা ছিল।